আছে না, এই বিচার বিভাগটা স্বাধীনতা 54 বছর পর্যন্ত আদৌ এই বিচার বিভাগটা স্বাধীন হইল না ভাই। বাকি দিন কি স্বাধীন হবে না? হবে না। কেন হবে না জানেন? যতজন উকিল আছে, যতজন বিচারপতি আছে, এরা হলো সরকারের দালালি করে টাকা খাইয়া খুনিদেরকে ছেড়ে দিয়া গাঁজাখুরদেরকে জেলখানায় ঢুকাই দেয়। তো বিচার বিভাগটা যতদিন পর্যন্ত আমাদের স্বাধীন না হবে, বিচার বিভাগটা যতদিন পর্যন্ত স্ট্রং না হবে, ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে খুন হইতেই থাকবে, হইতেই থাকবে। আমি আইন মন্ত্রণালয়কে একটা দৃষ্টি আকর্ষণ করে বলছি, আইন মন্ত্রণালয় যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব থাকে যে আইন উপদেষ্টা এখন বর্তমানে নেক্সটে আইনমন্ত্রী আসবে, মেহরবানি করে এই দুইজন ব্যক্তি যেন একজন আলেম হয়, একজন প্রধান বিচারপতি যেন একজন আলেম হয়, সেজন্য দেশটার ভিতরে কোরআনের আইন নিয়ে, কোরআনের শাসন নিয়ে বিচার করতে পারে এবং দীর্ঘদিন যেন কোনো বিচার না হয়। আপনি খুন করছেন, তদন্ত করছেন, কোরআন হাদিস অনুযায়ী, কোরআনে আল্লাহ তাআলা যেটা বলছে সেই কোরআন অনুযায়ী তাকে আপনি বিচার করে ফেলাবেন। কোরআনে আছে হত্যার মধ্যে হত্যা, তুমি হত্যা করে ফেলা, চুরি করতে হাত কেটে ফেলা, প্রকাশ্যে, আপনার গোপনে না। যখন আপনি প্রকাশ্যে করবেন আমরা ভালো হয়ে যাব, আমরা কাউকে আর খুন করবো না। আমি চাই এই দেশটার ভিতরে ভাই আদালতটা কোরআনের মাধ্যমে চলো, কোরআন সামনে থাকবে, 30 পারা কোরআন সামনে থাকবে, 6660টা সামনে থাকবে। এই কোরআন মধ্যে আল্লাহ তাআলা যেভাবে বলছে খুনিদের বিচার করার জন্য, ঠিক সেভাবে বিচারটা যেন করে। আমি এটে সরকারের কাছে একটা আবেদন করতেছি। যদিও ভাই এই দেশের যতদিন মধ্যে কোরআনের শাসন না হবে ততদিন পর্যন্ত ভাই এই দেশে খুন খারাপি হইতেই থাকবে, হইতেই থাকবে। আমরা দোয়া করি এই দেশটা যেন কোরআনের শাসন হয়, কোরআনের আইন মতন দেশটা যেন চলে। তাইলে ভাই এই দেশের মধ্যে আর কোনো মা বোনের ইজ্জত নষ্ট হবে না, কোনো মায়ের বুক খালি করবে না, এরকম হাদি আজকে দুনিয়া থেকে যাবে না, আবু সাইদ মুক্ত এরাও দুনিয়া থেকে যাবে না ভাই। আজকে 24 সালে 2005 আগস্ট, 2024 সালে 5 আগস্ট থেকে এই পর্যন্ত যতগুলো খুন হয়েছে একটা খুনের বিচার কিন্তু হয়নি, আমরা দেখিনি। এরপরে স্বৈরাচারের যতগুলো দোষর ছিল যাদেরকে জেলখানায় ঢুকেছি ভাই, এদের কোনো বিচার আমরা পাইলাম না। আপনার যখন নেক্সট সরকার যখন ক্ষমতা আসবে, এখন এদের কী হইল, এখন নেক্সট সরকার যখন আসবে, যারা জেলখানায় আওয়ামী লীগের দোষীদেরকে দোষছে, স্বৈরাচারের দোষীদেরকে যাদেরকে দোষছে ভাই, ঠিক ক্ষমতা যেদিনকে নতুন সরকার ক্ষমতায় আসবে, আসার সাথে সাথে শপথ নিবে পরের দিনে কি জানেন, দীপুমণি বলেন যতগুলো এমপি মন্ত্রী এখন বর্তমানে, সরি এদেরকে তো এমপি মন্ত্রী বলা যাবে না, কিন্তু গুণা হবে, তারা হলে ফেরাউনের উত্তরসূরি, এদেরকে এমপি মন্ত্রী বলা যাবে না। এরা হলো উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহিল, ওদের দাদা নাতির ছেলে মেয়ে, ওদের উত্তরসূরি। অতএব এই সরকার যেন শপথ নেওয়ার আগে, নেক্সট সরকার ক্ষমতা আসার আগে এই সরকার যেন এদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলায়। আর যদি এদেরকে প্রকাশ্যে ফাঁসিতে না ঝুলায় তাহলে নেক্সট পরবর্তী সরকার যখন আসবে এদেরকে ছেড়ে দিবে, আর তারাও কি জানেন ওদের মতনে এরকম করবে, ওইরা আমরা আবার এরকম একটা 5 আগস্ট দেখবো না ভাই। আমরা এরকম 5 আগস্ট আর দেখতে চাই না। এরকম ছাত্র, শিশু, বাচ্চা, মাসুম বাচ্চা, আবু সাইদ, মুগ্ধ, এদের রক্ত যেন এই দেশের মধ্যে আর না আসে ভাই। এটা একটা রিকোয়েস্ট আইন মন্ত্রণালয়কে বলে দিবেন, আইনটা যেন আইনের মতন করে, বুঝতে পারছেন। আর এই সরকার আমলের জন্য এদের বিচার হয়, আওয়ামী লীগের বিচারটা যেন এই সরকারের আমলে ক্লিয়ার হয়ে যায়, ঝুলে রাখবে। পরবর্তী সরকার আসবে ভাই, এই দেশের মানুষকে ঘুমাইতে দিবেন। পরবর্তী সরকার যে আসুক, এল আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, এনসিপি আসুক, এটা আসুক, সেটা আসুক, যত দলে আসুক না কেন, বুঝতে পারছে, যত দলে আসুক না কেন ভাই, আবারও সেম এরকম ঘটনা ঘটছে। আমরা চাই খুনিদের বিচার যেন এই 2 মাসের ভিতরে হয়ে যায়। যতগুলো খুনিদেরকে জেলখানায় রাখছে প্রত্যেকটা খুনিদেরকে যেন প্রকাশ্যে ফাঁসি দেয়। তাইজুল ইসলামকে আমি ধন্যবাদ জানাই, বেচারা এমনভাবে কথাগুলো বলে, কিন্তু বেচারা কথা কি, প্রধান উপদেষ্টাও কান দেয় না, প্রধান বিচারপতিও কান দেয় না দেওয়ার কারণে বেচারা কী করবে, বেচারাকে আমরা মিডিয়াতে বলে দিয়েছি ওনাকে ধরে নিয়ে আসার জন্য। আরে ভাই, আপনার কথা কি কেউ শুনবে? আপনার কথা কেউ শুনবে না। আপনার রাষ্ট্রপতি একটা কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চাকে আপনি ওখানে বসা রেখে আপনি দেশের ভিতরে বিচার করবেন? আমি এলাম ঘরের প্রধান, আমার পরিবার আমার উপরে নির্ভরশীল, তাই না? একজন রাষ্ট্রপতির উপরে সারা বাংলাদেশ চলে।
একটা রাষ্ট্রপতিকে আপনি এখানে বসে রেখে স্বৈরাচারের একটা দোসর ফেরাউনের উত্তরসূরি আপনি এখানে বসে রেখে আপনি এই দেশের মধ্যে বিচার করবেন, স্বৈরাচারের বিচার করবেন, আওয়ামী লীগের বিচার করবেন? আপনি কখনো পারবেন না ভাই, পারবেন না। আপনি যতক্ষণ মধ্যে ওকে না সরাবেন ততক্ষণ মধ্যে বিচার হবে না ভাই। আর একজন আলেম যতক্ষণ মধ্যে বিচারপতি না হবে, একজন আলেম যতক্ষণ মধ্যে বিচারপতি না হবে ততদিন পর্যন্ত এই দেশের মধ্যে বিচার হবে না ভাই। আপনি রিফাত আহমেদ বলেন, ওনার ভিতরে কোনো দিন আছে? ওনার ভিতরে দিন নেই। ওনার ভিতরে তো দিন থাকতো তাহলে ওনার মুখের মধ্যে দাঁড়িয়ে থাকতো। ওনার ভিতরে তো দিন থাকতো তাহলে ওনার মুখের কোভালো ভাই দেখি দাগ থাকতো যে আমি নামাজ পড়ছি। এই ব্যক্তি আমাদের বিচার করবে, এই দেশের বিচার করবে, স্বৈরাচারের বিচার করবে? পারবে না ভাই, করবে না ভাই। এরকম হাদি গেছে, আপনি দেখবেন এরকম বহুত হাদি যাবে ভাই, যাবে তো ভাই। আপনি যদি বিচার না করেন, এদের বিচার না করেন, এদেরকে শাস্তি না দেন, তাহলে তো হবে ভাই। একটা যে ওসমান হাদির যে ডাক্তার ছিল, ওনার বাসা আমি ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি, বাস্তবে দেখিনি। ওনার বাসা থেকে কাপড়ে কাপড় পাঠাই দিচ্ছে। তার মানে ওই লোকটার কোনো নিরাপত্তা আছে? একটা চিকিৎসকের কোনো নিরাপত্তা আছে? চিন্তা করছেন ভাই, কার নিরাপত্তা আছে এই দেশের মধ্যে? ভাই হক কথা বলার কারণে যদি আমি যদি মৃত্যু হয়ে যাবে, আমি রবের কাছে বলতে পারবো যে আমি জানাজায় অংশগ্রহণ করছি, মিডিয়ার সামনে আসছি, হক কথা বলছি, আমাকে মেরে ফেলাইছে, আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে মৃত্যুবরণ করে। আমার মৃত্যুটা যেন শহীদ হিসাবে হয়। আপনি বেঁচে থাকবেন, আমাকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছে কি খালি রুজি কর্ম, কামাই কর্ম, খামো এই জন্যে? নো, আমাকে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছে আল্লাহর বিধান অনুযায়ী চলার জন্য। ধন্যবাদ ভাই আপনাদেরকে, ধন্যবাদ।